আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ATM শামসুজ্জামান। একুশ গুণীকে 21শে পদক দেয়া হচ্ছে আজ। গণভবন থেকে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে বগুড়ায় তৈরি হচ্ছে শস্যচিত্র। চলছে গিনেস বুকে অন্তর্ভুক্তির প্রস্তুতি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষের পর চলছে হরতাল। নেতা কর্মীদের নিয়ে আব্দুল কাদের মির্জার বিক্ষোভ। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং করোনা ভীতি উপেক্ষা করে কক্সবাজার সৈকতে লাখো মানুষের ঢল। সংক্রমণ কমতে থাকা আর ভ্যাকসিন আসায় আতঙ্ক কমেছে বলছেন পর্যটকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ATM শামসুজ্জামান আর নেই। রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবারে জানিয়েছে বুধবার পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল ATM শামসুজ্জামানকে। গতকাল বিকেলেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। খ্যাতিমান এই অভিনেতার জানাজা বাদ আসর সূত্রাপুরে অনুষ্ঠিত হবে। 1941 সালের 10 সেপ্টেম্বর নোয়াখালী দৌলতপুরে জন্মগ্রহণ করেন ATM শামসুজ্জামান। 1961 সালে উদয়ন চৌধুরীর 20 কন্যা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রথম চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন জলছবি সিনেমায়। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন তিনি। সিনেমা পরিচালনাও করেছেন গুণী এই অভিনেতা। 21 গুণী ব্যক্তিকে 21শে পদক দেয়া হচ্ছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তর করা হবে। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ভাষা আন্দোলনে 3 জন, মুক্তিযুদ্ধে 3 জন, শিল্পকলায় 7 জন, সাহিত্যে 3 জন এবং সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে 1 জন করে এই পদক পাচ্ছেন। গত 4 ফেব্রুয়ারি পদকের জন্য মনোনীত গুণী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পদকপ্রাপ্তদের মধ্যে আছেন ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার, শামসুল হক এবং অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ। এছাড়া রয়েছেন সঙ্গীতে বেগম পাপিয়া সরওয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকি, আবৃত্তিতে ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আলোকচিত্রে পাভেল রহমান, সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত এবং সাহিত্যে কাজী রোজি, বুলবুল চৌধুরী ও গোলাম মুর্শি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের আলপনার কাজ শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনার কারণে এবার কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে। শহীদ মিনার পরিদর্শনে গিয়ে সবাইকে মাস্ক পরে আসার অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম সুজন। 52তে ঝরেছে বাঙালির তাজা প্রাণ। সেই 21-এর শহীদদের প্রতি পুরো জাতির শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে রং তুলির আচর নতুন প্রজন্মের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষার্থীদের আলপনায় শহীদ মিনারের লাল বেরি রঙিন হচ্ছে। কল্পনার সব রঙে শহীদদের শ্রদ্ধা জানাতে কমতি নেই শিক্ষার্থীদের। তারা যে আমাদের ভাষার জন্য এত বড় একটা আত্মত্যাগ করেছে, তাদের আমরা আলপনা দিয়ে মনে করার চেষ্টা করি। ভালো লাগছে, প্রতি বছরের মতো এবারও করতে পারছি, যদি ওই প্যান্ডামিক সিচুয়েশনে এটা সন্দিহান ছিল করতে পারবো নাকি। একটা রোমাঞ্চকর কাজ বলতে গেলে। একাধারে হচ্ছে আমরা শ্রদ্ধা প্রদর্শনের জন্য যেমন করি, তেমন হচ্ছে এটা নিজের জন্য একটা সম্মান। ভেতর থেকেই আমাদের একটা অনুভূতি আসে, যেখান থেকে আমরা মন থেকে কিছু একটা করতে পারি তাদের জন্য, সেখান থেকেই আমরা এই রঙগুলো দিচ্ছি। শহীদ মিনার পরিদর্শন করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। বলেন, নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধি অনুসরণ করা, যেটি ইতোপূর্বে আমরা স্বাস্থ্যবিধি যতটুকু অনুসরণ করতাম, এবার বাড়তি স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলে সেই বিষয়টি দেখছেন। শুধুমাত্র শৃঙ্খলাপূর্ণ একটি পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই পুষ্পর্ঘ অর্পণের বিষয়টি গুরুত্ববহ। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়, সেই প্রত্যাশা সকলের। শফিউল আলম সুজন,
ATN বাংলা, ঢাকা। এবার শস্যচিত্রে উঠে আসছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র। নাম দেওয়া হয়েছে শস্যচিত্রে বঙ্গবন্ধু। 100 বিঘা জমিতে সবুজ ধানের চারা দিয়ে তৈরি ক্যানভাসে গাঢ় বেগুনি রঙের ধানের চারা দিয়ে আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শস্যচিত্রটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য চলছে প্রয়োজনীয় প্রস্তুতি। বগুড়া থেকে ফিরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। কৃষিপ্রধান এই দেশের প্রায় 150 কিষানি সবুজ ও গাঢ় বেগুনি জাতের ধানের চারা বুনে তৈরি করছেন জাতির পিতার প্রতিকৃতি। গত 2 মাস ধরে বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। এর আগে বিএনসিসির 100 চৌকস সদস্যের সহায়তায় আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতির লেআউট। পরিকল্পনা প্রায় 1 বছর আগের হলেও অপেক্ষা ছিল ধানের নির্দিষ্ট মৌসুমের। এই যে ধান লাগানো হচ্ছে, যে ওই যে কালো ধান আর সবুজ ধান, কি জন্য বলেন তো? বঙ্গবন্ধুর ছবি আঁকা হচ্ছে, ছবি আমরা নিজের হাতে তৈরি করতেছি, তাহলে আনন্দ তো হওয়ারই দরকার। আয়োজকরা বলছেন, বঙ্গবন্ধু বারবার লড়াই করেছেন নিপীড়িত কৃষকদের মুক্তির জন্য। তাই কৃষকের প্রধান ফসল ধান গাছ দিয়েই এই শস্যচিত্র তৈরি করছে ন্যাশনাল এগ্রিকেয়ার। যার দু চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন, যার কানে প্রতিধ্বনিত হতো নির্যাতিত মানুষের আর্তনাদ, সেই চোখ, নাক, কান, মুখ ফুটে উঠেছে কৃষকের মাঠে। পৃথিবীর সর্ববৃহত্তর শস্যচিত্র করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমরা বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই। এই শস্যচিত্রের মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষ জানবে বাংলাদেশকে, বঙ্গবন্ধুকে। আয়োজকরা জানান, বিস্তৃত ফসলের মাঠে তৈরি বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি থাকবে ধান কাটা পর্যন্ত আরও প্রায় 3 মাস। আর সময়ের সাথে সাথে সবুজ ক্যানভাসের রং পরিবর্তিত হবে সোনালী রঙে। যেই মানুষটির জন্য আজ স্বাধীন বাংলাদেশ, যিনি স্বপ্ন দেখেছিলেন মানুষের ভাত কাপড় আর কৃষকের অধিকার প্রতিষ্ঠার, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটে উঠছে 100 বিঘা জমিতে সবুজ ধান গাছের ক্যানভাসে গাঢ় বেগুনি রঙের ধান গাছ দিয়ে। আর আয়োজকরা একে বলছেন জন্মশতবার্ষিকীতে পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। হুমায়ুন চিশতি, ATN বাংলা, বালেন্দা গ্রাম, শেরপুর, বগুড়া। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গতরাতে সংঘর্ষের পর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের মির্জার ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে নেতাকর্মীদের নিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জার অভিযোগ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে সশস্ত্র হামলাতে 5 জন গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়েছে। এরই প্রতিবাদে হরতালের ডাক দিয়েছেন তিনি। নিজেদের অবস্থান তুলে ধরতে পৃথক সংবাদ সম্মেলনও ডেকেছেন কাদের মির্জা ও তার দলীয় প্রতিপক্ষ মিজানুর রহমান বাদল। সাভারের আশুলিয়ার গেরুয়া বাজারে গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর গোটা এলাকা এখন থমথমে। বন্ধ রাখা হয়েছে বাজারের সব দোকানপাট। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গেরুয়া বাজার এলাকায় সংঘর্ষে লিপ্ত হন বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহত হন কমপক্ষে 40 জন। ভাঙচুর করা হয় শিক্ষার্থীদের 4টি মোটরসাইকেল এবং বাজারের বেশ কয়েকটি দোকানপাট। আশুলিয়া থানার ওসি SM কামরুজ্জামান জানিয়েছেন, এই ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। করোনার ভয় উপেক্ষা করে লাখো মানুষের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে। নিম্নমুখী সংক্রমণ আর ভ্যাকসিন আশায় ভীতি অনেকটাই কমেছে বলে জানান পর্যটকরা। কক্সবাজারে মানুষের সমাগম বেড়ে যাওয়ায় হোটেল ভাড়া থেকে শুরু করে সবকিছুর দাম বেশি নেওয়ার অভিযোগ ভ্রমণ পিপাসুদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনায় দীর্ঘবন্দি জীবনে মানুষ যে কতটা হাঁপিয়ে উঠেছিলেন তা বোঝা যায় এমন দৃশ্য দেখে। সাগরের বিশালতার কাছে মনের বিষণ্ণতা দূর করবার জন্য এই ব্যাকুলতা, যেন বিশুদ্ধ বাতাসে প্রাণের স্পন্দন খোঁজার চেষ্টা। করোনার কারণে 5 মাস সমুদ্র সৈকতে মানুষের বিচরণ নিষিদ্ধ ছিল। গত আগস্টে তা তুলে নেবার পর থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে।
পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস আর 21শে ফেব্রুয়ারির ছুটি উপলক্ষে লাখো মানুষের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে। অনেক দিন বাসা থেকে বের হতে পারিনি, বের হলাম, ভালো লাগছে অনেক। এই জায়গায় এসে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমাদের পড়াশোনার কোনো চাপ নেই। সিকিউরিটি মাশাআল্লাহ অনেক ভালো। আমরা কালকে রাত 1:30টা পর্যন্ত ছিলাম, জায়গায় জায়গায় পুলিশ ছিল, ফ্রিডম ভাবে চিল করে গেছি। সমুদ্র সৈকতে ঘুরতে আসাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও তাতে খুব একটা উদ্বিগ্ন নন পর্যটকরা। করোনা নিয়ে যে ভয়টা ছিল সেটা অনেকের মধ্যে নাই। আমাদের পরিচিত অনেকেই টিকাও নিয়ে নিয়েছেন দেখেছি। সবাই মনে হয় যে নতুন লাইফ, নতুন এনজয়টা পাচ্ছে আর কি। পর্যটকদের কেন্দ্র করে কলাতলী সৈকত এলাকায় গড়ে উঠেছে শত শত হোটেল, মোটেল, রেস্তোরাঁ। সেগুলোতে ইচ্ছামতো টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। আগে খাওয়া দাওয়ার যেমন মান ছিল, এখন সেই মানগুলা নাই, আর দাম অনেক অনেক হলো। আর হচ্ছে হোটেল ভাড়া তো ওরা তো দ্বিগুণ। সৈকত এলাকার উন্নয়নে কাজ করছে কক্সবাজার পৌরসভা। এতে নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। অবস্থা পরিবর্তনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র। সমস্ত ফিটিংস থেকে শুরু করে লাইটিং, তারপরে ফুটপাথ এবং ফিনিশিং কাজ 1 বছর সময় লাগে। পর্যটক যেন নিজের মতো করে স্বাধীনভাবে এখানে আসে, মানে নিশ্চিন্তে করতে পারে, মানে ওঠানামার টাকা পয়সা বেশি নেওয়ার এই সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার। প্রতি বছর এখানে অন্তত 20 লাখ মানুষ ঘুরতে আসেন। সময়ের সাথে সেই চাপ আরও বাড়ছে, তাই এখানকার সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জন্য দায়ী পরিবহন শ্রমিকদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে ছাত্রছাত্রীরা। সকাল থেকে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করেন তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে হামলার ঘটনায় অভিযুক্ত 2 পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। রাতেই অভিযুক্তদের শাস্তি সহ 3 দফা দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়কে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এতে সড়কে প্রায় 3 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, মাঝরাতে রূপাতলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এতে অন্তত 50 জন আহত হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। মঙ্গল গ্রহ থেকে অবাক করার মতো ছবি পাঠিয়েছে নাসার রোবটযান পারসিভিয়ারেন্স। রেড প্ল্যানেট খ্যাত এই গ্রহের মাটি স্পর্শের মুহূর্তের ঐতিহাসিক ছবি পেয়ে উচ্ছ্বসিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। এর আগে টানা 7 মাস পর গতকাল মঙ্গল গ্রহে অবতরণ করে নাসার নতুন এই রোবটযান পারসিভিয়ারেন্স। সব প্রতিকূলতা কাটিয়ে রোবটটি অক্ষত থাকায় আনন্দ প্রকাশ করেন মহাকাশ গবেষকরা। তাদের অতি উচ্চাভিলাষী এই অভিযানের উদ্দেশ্য মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করা। এবারে পাটেক্স খেলার খবর। নিউজিল্যান্ড সফরের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি পেয়েছেন সাকিব। ডাক পেয়েছেন আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম শেখ এবং নাসুম আহমেদ। 20, 23 ও 26 মার্চ বিশ্বকাপের সুপার লিগের 3টি ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এরপর 28 মার্চ ক্রাইস্টচার্চে ও 30 মার্চ নেপিয়ারে এবং 1 এপ্রিল অকল্যান্ডে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি20 সিরিজ। স্প্যানিশ লা লিগায় রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। 49 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রয়েছে জিনেদিন জিদানের দল। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ভিনিসিয়াস জুনিয়র, লুকা মডরিচের। তবে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। একের পর এক ইনজুরি মূল তারকাদের পাঠিয়ে দিচ্ছে স্কোয়াডের বাইরে। সার্জিও রামোস, ডানি কারবাহাল, অ্যাডিন হ্যাজার্ডের পর এবার তালিকায় যুক্ত হয়েছে করিম বেনজেমার নামও। তাই একাডেমির 5 ফুটবলারকে নিয়ে মাঠে নামছেন জিদান। দুর্বল দল হলেও লিগ টেবিলের 18 নম্বরে থাকা ভায়াদোলিদের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাবার একাধিক সুযোগ পায় লিডস ইউনাইটেড, কিন্তু তা কাজে লাগাতে পারেননি টাইলার রবার্টস, ইজি জিয়া, লিয়া অস্কেরা। দ্বিতীয়ার্ধে লিয়াম কুপারের হেড গোল লাইন থেকে ফিরে মার্সেলোর বিয়েলসার দলকে হতাশ করেন উলভারহ্যাম্পটন গোলরক্ষক রুই পেট্রেসিও। পুরো ম্যাচে প্রায় 60% বল দখলে রেখেও গোলের দেখা পায়নি লিডস। উল্টো 64 মিনিটে গোলরক্ষক আলান মেসলিয়ার নিজেদের জালেই বল পাঠিয়ে উলভারহ্যাম্পটনকে লিড এনে দেন। এই জয় টেবিলের 11 নম্বরে উঠে এসেছে উলভারহ্যাম্পটন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চলে গেলেন 21 পদক প্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ATM শামসুজ্জামান। একুশ গুণীকে 21 পদক দেয়া হচ্ছে আজ। গণভবন থেকে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে বগুড়ায় তৈরি হচ্ছে শস্যচিত্র, চলছে গিনেস বুকে অন্তর্ভুক্তির প্রস্তুতি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষের পর চলছে হরতাল, নেতা কর্মীদের নিয়ে আব্দুল কাদের মির্জার বিক্ষোভ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং করোনা ভীতি উপেক্ষা করে কক্সবাজার সৈকতে লাখো মানুষের ঢল। সংক্রমণ কমতে থাকা আর ভ্যাকসিন আশায় আতঙ্ক কমেছে বলছেন পর্যটকরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার